কাড়াটার উপর আমার ভরসা আছে 99%। মানে লাগবে। লাগবে লাগবে। লেগে যাবে, কোনো নিরাশা নাই হবে? না না, আশা তো করছি, তারপর তো বলা জিনিস, তবে যেটুকু আমি নামার পরে বুঝতে পারছি কাড়া আমার লড়াই করবে, লড়াই দর্শককে দেখাবে, মন জয় করবে। কাড়া যেটা বলা যায় মোটামুটি মৌসুম ঠিকই আছে, মৌসুম ঠিক আছে। মৌসুম ঠিক আছে। তো অবিনাশ বাবু আমাকে বলেছিল টাঙ্কা, তো আমি অবশ্য টাঙ্কার পেলাম না, তো এক টাঙ্কার আমি নিয়ে আসতাম। ট্যাঙ্কার, ওটাই ওনার একটু আনন্দ বোধ একটু বেশি হতো, হ্যাঁ কারণ আমি যারের সাথে লাগাই ভদ্রতার সাথে লাগাই কাড়া, হ্যাঁ। কারোর সাথে আমি ছোট বড় ভাষা বলে আমি মানে কি বলবো, ওটা শত্রু হতে চাই নাই। হ্যাঁ মানে তো ওটা নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত পাথরডি গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে পাথরডি গ্রামে 27শে বৈশাখ আজকে কাড়া লড়াই আছে। তো এই আসরে 1 নম্বর কাড়ার জোড়া উপস্থিত করাইছে। তো কাড়া মালিক আমার সামনে আছে, তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কটার দিকে এই দুর্যোগে পৌঁছাচ্ছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে, এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। এখন বর্তমানে কেমন আছো? মোটামুটি ভালো আছে। ভালো আছে। তো এখন কোন জায়গায় উপস্থিত আছো? আরসা থানা অন্তর্গত পাথরডি গ্রাম। পাথরডি গ্রামে। তো এটা কি করতে আসিছো? কাড়াটা আনা হয়েছে কাড়াটা না হয় লাগাবার জন্য। লাগাবার জন্য। তো কটার দিকে বাইরে আনছিলে মোটামুটি? আমরা বাইরে আনছি 12টা 10-এ উঠাইছি ওখানে। রাতে তো জল পড়তেছিল তো তখন হ্যাঁ একবার জল হয়ে গেল, তারপর জলটা যখন ছাড়ালে তখন আমরা উঠালে বলি আমরা তো এর আগে উঠাই নাই, এটা উঠবে কি না উঠবে কি একটু ভাবনার ব্যাপার আছে। তো যাক মোটামুটি ঠিকই উঠেছে, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা নেই। না তো রাস্তায় জল পাইছিল? রাস্তায় জল মানে পাটরামা গ্রাম এসেছি, ওখানে আমরা আধা ঘন্টা এই আমাদের যে ইয়া ছিল ক্যাবটা ঢাকাই আমরা গাড়ি বন্ধ করে সাইডে আধা ঘন্টা রইলাম দাঁড়াই, তারপরে এসেছি। আচ্ছা, যাই হোক। যাই হোক মোটামুটি পৌঁছে নিয়েছে কাড়া এখন? হ্যাঁ কাড়া পৌঁছে নেই। পৌঁছে দিয়েছে না? অনেকে ভাবছে বলে দুর্যোগে এই জলে বুঝে হবে কেন নাই? না, দর্শকের কাছে আমি বলতে চাইছি কারণ আমি আনিয়েছি, যত জলদি আসেন। অবিনাশ মাহাতো তো আমাকে বলেছে আমি 7টা থেকে 7:30টায় কাড়া ছাড়বো। তাহলে এইখানে ওই কার সাথে জোড়াটা আছে? অবিনাশ মাহাতো। অবিনাশ। আর প্রাইজটা কত আছে? 21,000। 21,000 আছে নাকি? তাহলে ওই একটা কাড়ারই কি যেন লড়াই হবে? মানে এটা একটা কাড়ারে লড়াই ফ্রেন্ডলি হিসাবে বা যা টেস্টিং যে যা ধরবে টেস্টিং লড়াই। হ্যাঁ টেস্টিং রে আপনার। তো যে কাড়াটা এই কাড়াটা তো আপনি তো এই আমাদের থানায় যে কাড়াটা কিনেছিলেন পলপল গ্রামে? হ্যাঁ পলপলে নিয়েছি। তো এই কাড়াটা হ্যাঁ লিয়ার পরে এটা লাগানছেন একবার? দুবার লাগাইছি গ্রামে, আর মানাড়া যেটা ওই চৌপটি ওস্তাদ ঘনেশ্যাম ছিল রাখাল মাতো, ওর আগে দিয়েছিল পুরো। মানে কাড়াটা ওই মানে কেনার পরে দুজে গ্রামে করেছে আর এই মানহাড়া রাখাল মাতো। হ্যাঁ যাই হোক, তাহলে ওই দুবার লাগাই ফলাফল কি আছে? ফলাফল ঠিকই আছে। ঠিকই আছে। তো আজকে কাড়ার কতটা ভরসা আছে এখানে পাথরডি গ্রামে? হার জিতটা বলতে পারছি না, তবে কাড়াটার উপর আমার ভরসা আছে 99%। মানে লাগবে লাগবে লেগে যাবে। আর কাড়াগুলা তো দেখতে ওই একই রকম সিং মডেল কাড়া। হ্যাঁ হ্যাঁ, আমারটা তো ভাই হালি তোমার নতুন হইলই আগ্রান মাসে, সবাই জানে ওই বয়সেই বটে, ও তো ওই বলে আনা হয়েছে। হ্যাঁ যাই হোক, মানে জড় দিকে ঠিক আছে। তো দর্শক নিরাশা নাই হবে? না না, আশা তো করছি, তারপর তো বলা জিনিস, তবে যেটুকু আমি নামার পরে বুঝতে পারছি কাড়া আমার লড়াই করবে, লড়াই দর্শককে দেখাবে, মন জয় করবে। মোটামুটি মৌসুম ঠিকই আছে। মৌসুম ঠিক আছে। মৌসুম ঠিক আছে। তো এখন তো সেই মানে বৈশাখ মাসের দিন, আর যাই হোক বৈশাখ মাস হলো এখন মানে আবহাওয়া গোলমাল। তো কটার দিকে অবিনাশ বাবু কাড়া লড়াই? অবিনাশ মাহাতো আমাকে বলেছে 7টা থেকে 7:30টায় আমি ছাড়বো কাড়া। আমি 8টা কোনো রকমই যেতে দেবো না বলেছে। কালকে আপনার চ্যানেলে একটা আমি দেখেছি আপনি, হ্যাঁ রাতে রাতে একটা ভিডিও করা হয়েছিল বুঝছে। তো অবিনাশ বাবু আমাকে বলেছিল টাঙ্কা, তো আমি অবশ্য টাঙ্কার পেলাম না, তো এক টাঙ্কার আমি নিয়ে আসতাম। ট্যাঙ্কার, ওটাই ওনার একটু আনন্দ বোধ একটু বেশি হতো, কারণ আমি যারের সাথে লাগাই ভদ্রতার সাথে লাগাই কাড়া, কারোর সাথে আমি ছোট বড় ভাষা বলি আমি মানে
কি বলবো ওটা শত্রু হতে চাই নাই। হ্যাঁ হ্যাঁ, মানে তো ওটা কারা কায় বিচার করিব কাড়ায় কাড়ায় মানুষের বিচার সঙ্গে করিবে। কোনো ইহাকের কোনো আগে অবিনাশ বাবু ওটা জানিলে উচিত ছিল যে অশ্বিনী মাতার লোক আসরে কজন পেশাব করছে, আমরা এখানে নামাজি কাড়া পর্যন্ত ওই দিকে লেগে নেই। কালকে যেটা অবিনাশ বাবু যে বাচ্চাটা আমাকে বললো অবশ্য ওটা দুঃখজনক। আগে দেখালাও যে অশ্বিনী মাতার লোক পেশাব করতে যাচ্ছে না যাচ্ছে নাই, বুঝে টাঙ্কার এক টাঙ্কার নিয়েছে, ওটা কি একটা সভা হয় না, একটা বন্ধুদের খাতির আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। তো আর তো কয়েক ঘন্টা পরে আপনার কাটা হ্যাঁ, আর বেশি সময় নেই, আর এক দেড় ঘন্টার দর্শকদের মধ্যে। উদ্দেশ্যে কি বলবে? দর্শকরা যত জলদি আসে, হুম। অবিনাশ বাবু তো আমাকে আগেই বলে দিয়েছে যে আমি 7টা থেকে 7:30টার মধ্যে ছাড়বো কাড়া। হ্যাঁ, যাই হোক। তো কাড়ার মৌসুমও আজকে ঠিকই হ্যাঁ, আছে? মৌসুম ঠিক আছে। মৌসুম ঠিক আছে। তাহলে কাড়াটা দুবার লাগাইছিলে? হ্যাঁ, আমার হাতে মানে বাইরে প্রথম আনিছে এলাকাতে? বাইরে এনেছি প্রথম। প্রথম আনিছে। যাই হোক। নমস্কার দর্শক বন্ধুরা, ওই আরসা থানার অন্তর্গত ওই পাথরটির গ্রামে আজকে ওই 27শে বৈশাখ কাড়া লড়াই আছে। তো এই আসরে ওই 1 নম্বর কাড়া অবিনাশ মাহাতো কাড়া, তো প্রাইজ আছে 21,000 টাকা। তো ওনার সাথে কাড়ার জোড়া আছে ওই টামনা থানার অন্তর্গত কেশরগড়িয়া গ্রামে আপনাদের সকলের সুপরিচিত জেলা কমিটির সদস্য অশ্বিনী মাহাতো। তো উনি কাড়া উপস্থিত করেনছে, কাড়াটা দেখাবো এরপর। তো আপনারা যত জলদি পারেন, অবিনাশ বাবু বলেছে যে 7টা 7:30 থেকে কাড়া লড়াই শুরু হবে। তো আপনারা তাড়াতাড়ি পাথরটি গ্রামে ওই অবিনাশ মাহাতো আর অশ্বিনী বাবুর কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। এরপর অশ্বিনী বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা লড়াই করার জন্য কীরকম মৌসুম আছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। তবে প্রেম ভালোবাসা যদি করতে হয়, এগো সেই প্রেমে যেন চিরায় আমার তারে বলে ভালোবাসা গো। সেই ভালোবাসার টান যেন অমৃত সমান, সেই ভালোবাসার টান যেন অমৃত সমান, যেন স্মৃতি হয়ে থাকে নাম হে হৃদয়ের মাঝে ভালোবাসা আছে, করে দেখো অনুমান হে, করে দেখো অনুমান।